বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম বাংলাদেশের ক্রীড়াঙ্গনের প্রায় সকল খেলার অতীত এই মাঠ। ফুটবল থেকে শুরু করে অনেক খেলার স্মৃতি, মায়া, আবেগ, ঐতিহাসিক ঘটনার সাক্ষী মিশে আছে এই মাঠের মাটিতে। ক্রিকেটের বেলাতে তো বটেই। এই মাঠে শেষ ক্রিকেটীয় কার্যক্রম হয়েছিল সেই ২০০৫ সালে। এরপর ধীরে ধীরে কেটে গিয়েছে ১৯টি বছর। এখন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামই বাংলাদেশ ক্রিকেটের হোম গ্রাউন্ড। অবাক করার বিষয়, যা না জানলেই নয়, বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের বর্তমান স্কোয়াডের মাত্র ২ জন খেলোয়াড় মতিঝিলের এই মাঠে খেলেছেন। একজন হলেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং অন্যজন মুশফিকুর রহিম। মূলত আসন্ন সিরিজগুলোকে সামনে রেখে গতকাল শনিবার দীর্ঘ ১৯ বছর পর শান্ত শরীফুলদের ফিটনেস সেশনের জন্যই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এসেছিল বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ৭ মাসে বাংলাদেশ দল খেলতে পারে ৮টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ১৮টি টি-20 ম্যাচ। সর্বমোট ৩৫ জন ক্রিকেটারকে ডাকা হয় এই সেশনে। ২ ভাগে ভাগ হয়ে ১৬০০ মিটার রানিং করেছেন তারা। সবার মধ্যে সেরা হয়েছেন ২ পেসার, নাহিদ রানা এবং তানজিম হাসান সাকিব। এদিন অন্যদের মতোই সাবেক ক্রিকেটার এবং বর্তমান বিসিবি পরিচালনার বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিজ এক প্রবীণ সাংবাদিকের সঙ্গে বঙ্গবন্ধু স্টেডিয়ামে নিজের স্মৃতি ভাগাভাগি করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে উঠলেন। কি স্টেডিয়াম রে ভাই, এই গেটটা তো বন্ধ করে রাখতে হতো না খেলার সময়। ফিটনেস সেশন শেষে ট্রেনার ইফতেখার ইসলাম ইফতি গণমাধ্যমকে বলেছেন, খেলোয়াড়দের সামগ্রিক ফিটনেসের অবস্থা বুঝতে চেয়েছেন তারা। এই পরীক্ষার মাধ্যমে বুঝলাম খেলোয়াড়দের অবস্থাটা আসলে কেমন। এটার মধ্যে পাশ ফেলের কিছু নেই। খেলোয়াড়দের ফিটনেসে যথেষ্ট সন্তুষ্ট ট্রেনাররা, তবে আরও উন্নতির জায়গা আছে বলে তারা মনে করেন। বঙ্গবন্ধু স্টেডিয়াম সেশনের পর খেলোয়াড়রা ফিরেছেন তাদের হোম গ্রাউন্ড মিরপুরেই।